দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি সবাইকে। চীনা নববর্ষের শুভেচ্ছা। সিনিয়েন খোয়াইলা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। আর মাত্র কয়েক ঘন্টা, ঘড়ির কাঁটা মধ্যরাত 12টার ঘর ছুঁলেই মহা উৎসব মুখরতায় মেতে উঠবে গোটা চীন। 22 জানুয়ারি প্রথম প্রহরে বসন্ত উৎসব বা চীনা চান্দ্র নববর্ষকে স্বাগত জানাবেন চীনের মানুষ। এরই মধ্যে রাজধানী বেইজিং সহ গোটা চীন ঝলমল করে উঠেছে আলোর বিভায়। করোনার মহামারীর বিচ্ছিন্নতাকে জয় করে 3 বছর পর আবার চীনের সবচেয়ে বড় এবং জমকালো ঐতিহ্যিক উৎসবে সামিল হচ্ছেন চীনারা। ঐতিহ্যিক নানা খাবারে আরও উষ্ণ হয়ে উঠেছে প্রিয় সম্মিলন। নানা সাংস্কৃতিক আয়োজনে আগে থেকেই শুরু হয়েছে বসন্ত বরণ। খরগোশ বর্ষে সবার প্রত্যাশা ঐতিহ্যিক বসন্ত উৎসব আর নববর্ষ যেন আগের মতোই বন্ধুত্ব আর সম্প্রীতির সুর হয়ে বাজে চীনের সব মানুষের প্রাণে এবং মনে। চীনের রাজধানী বেইজিং থেকে শুরু করে পূর্ব চীনের আনহুই প্রদেশের প্রত্যন্ত গ্রাম হংচুন, গোটা চীন জুড়ে বসন্ত বরণের উৎসব মুখরতা। করোনা মহামারীর 3 বছরের বিচ্ছিন্নতাকে অতিক্রম করে গোটা চীনের মানুষ মেতে উঠেছেন নিজেদের সবচেয়ে বড় ঐতিহ্যিক ও জমকালো বসন্ত উৎসব উদযাপনে। বসন্ত উৎসব উদযাপন এবং চীনা চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে নানা বর্ণিল সাজ আর আয়োজনে ঝলমল করছে গোটা চীন। বসন্ত উৎসবের অন্যতম অনুষঙ্গ লাল লণ্ঠন। নানা আকৃতি আর রঙের লণ্ঠনের বর্ণবিভা নিয়ে আসে উৎসবের আমেজ। প্রাচীন এই শহরটিতে নববর্ষের সাজসজ্জায় আমরা দ্রুত লণ্ঠন লাগানোর কাজ শেষ করতে চাইছি, কারণ আমরা চাই পিং ইয়াওতে আসা পর্যটকরা যেন বসন্ত উৎসবের আমেজ এবং পরিবেশটা যথাযথভাবে দেখতে ও অনুভব করতে পারে। বসন্ত উৎসবের সাজসজ্জার আরেকটি প্রধান অনুষঙ্গ শুভেচ্ছা জ্ঞাপক নানা বর্ণিল কাপলেট। এর সঙ্গে চীনা অক্ষরে লেখা ফু শব্দটি শোভা পায় বিভিন্ন স্থানে। চীনা ভাষায় ফু শব্দের অর্থ সৌভাগ্য। নানা নকশার রঙিন পেপার কাট বসন্ত উৎসবের আরেকটি প্রধান সজ্জা উপকরণ। বসন্ত উৎসবে সাজসজ্জার পাশাপাশি গোল্ডেন হলিডেতে পারিবারিক পুনর্মিলন একটি বিশেষ ঐতিহ্য। 2023 সালে বসন্ত উৎসবে আমার কাছে মূল কথা পুনর্মিলন। 3 বছর ধরে মহামারীর সঙ্গে লড়াইয়ের পর আমি আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরেছি। নববর্ষের আগের রাতে এবং গোটা বসন্ত উৎসব জুড়ে থাকে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। পরিবারের সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়া চীনাদের একটা রীতি। খরগোশ বর্ষ হওয়ায় লণ্ঠন, বিভিন্ন পণ্য ও সাজসজ্জার উপকরণেই শুধু খরগোশের প্রতিকৃতি প্রাধান্য পেয়েছে এমন নয়, নানা খাবার এমনকি পেস্ট্রিও তৈরি হচ্ছে খরগোশের আদলে। বসন্ত আর নববর্ষ উদযাপনে চীন জুড়ে আয়োজিত হচ্ছে নানা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু রাজধানী বেইজিংয়েই আয়োজিত হচ্ছে 4000-এর বেশি অনুষ্ঠান। এর মধ্যে নানা ধরনের মেলা, অর্কেস্ট্রা বাদন, সিংহ নৃত্য, পাপেট শো সহ নানা ঐতিহ্যিক আয়োজন রয়েছে। আর নববর্ষে বর্ণাঢ্য সিএমজি গালা দীর্ঘদিন ধরেই চীনাদের কাছে অন্যতম আকর্ষণ। মহামারী কাটিয়ে নতুন করে উৎসাহ উদ্দীপনায় চীনা বসন্ত উৎসব উদযাপনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সিপিসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি চীনের সকল জাতিগোষ্ঠীর মানুষ, হংকং, ম্যাকাও, তাইওয়ান ও বিদেশে আমাদের সকল স্বদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সুস্বাস্থ্য, সুখ, পেশাগত উন্নতি এবং খরগোশ বর্ষে সৌভাগ্য কামনা করছি। আমি আশা করি আমাদের দেশ সমৃদ্ধি অর্জন করবে এবং আমাদের জনগণ শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে।
এদিকে গেল সপ্তাহে সিএমজি 2023 সালের জন্য মানসম্পন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের তালিকা প্রকাশ করেছে। প্রথমবারের মতো চীনা টিভি নাটকের বার্ষিক উৎসবেরও আয়োজন করেছে সিএমজি। একই সময়ে চীনা বসন্ত উৎসব উপলক্ষে সিএমজি গালার প্রথম অ্যানিমেশন প্রোমো ভিডিও প্রকাশিত হয়েছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চীনা অপেরা গালা 2023 তৈরি করা হয়েছে। আর বসন্ত উৎসবকে কেন্দ্র করে চায়না মিডিয়া গ্রুপের আয়োজিত গালা নাইটে এই অপেরা উপস্থাপন করা হবে। সিএমজির এত কর্মযজ্ঞের এক ঝলক চলুন দেখে নিন। জাঁকজমকপূর্ণ গালা নাইটের আয়োজনের মাধ্যমে বসন্ত উৎসব বা চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে বছরের সেরা চমক দেখায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। গালা শব্দটি চুন ওয়ান নামেও পরিচিত। চীনে নববর্ষ উদযাপনের একটি প্রধান ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতীক হিসেবে 1983 সাল থেকে এই গ্র্যান্ড গালা প্রতি বছর সরাসরি সম্প্রচার করে আসছে সিএমজি। নববর্ষের রাতে সিএমজি গালা অনুষ্ঠানটি দেখা চীনাদের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। সিএমজি গালার প্রথম প্রোমো ভিডিও বসন্ত উৎসবে সিএমজির গালা দেখুন গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এই প্রোমোটি চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উৎসব গালা গ্রুপ এবং চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি যৌথভাবে নির্মাণ করে। চীনের ঐতিহ্যবাহী চান্দ্রবর্ষকে পর্যায়ক্রমে 12টি প্রাণীর নামে নামকরণ করা হয়। এই প্রোমো ভিডিওতে 12টি প্রাণীর কার্টুন চরিত্রের মুখ দিয়ে চীনের বিভিন্ন আঞ্চলিক ভাষায় সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানো হয়েছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সমন্বয়ে চীনা অপেরা গালা 2023 তৈরি করেছে সিএমজি। বসন্ত উৎসবকে কেন্দ্র করে চায়না মিডিয়া গ্রুপের আয়োজিত গালা নাইটে এই অপেরা উপস্থাপন করা হয়। গালাটিতে প্রায় 100 জন শিল্পীকে জড়ো করা হয়েছে, যার মধ্যে অপেরা মাস্টার এবং প্রতিশ্রুতিশীল তরুণ উভয়ই রয়েছে। এতে 4 বছর বয়সী শিশু শিল্পী থেকে শুরু করে 83 বছর বয়সী শিল্পীরাও অংশ নেন। অপেরা গালার ভিডিওটিতে চীনে প্রায় 30 ধরনের অপেরা কভার করা হয়েছে। এ বছরের চীনা অপেরা গালা 33 বছরের মধ্যে প্রথমবারের মতো খোলা আকাশে চিত্রায়িত হয়েছে। এদিকে প্রথমবারের মতো চীনা টিভি নাটকের বার্ষিক উৎসবের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। চমৎকার টেলিপ্লে এবং প্রযোজনা দলকে পুরস্কার দিতে গেল সপ্তাহে বেইজিংয়ে চীনা টিভি ড্রামা বার্ষিক গালার আয়োজন করা হয়। গত বছরের রেটিং এবং দর্শকদের পর্যালোচনার উপর ভিত্তি করে বেশ কয়েকজন টেলিপ্লে এবং তাদের প্রযোজনা দলের 2022 সালে বিদেশে সর্বাধিক জনপ্রিয় চীনা টিভি সিরিজ এবং বছরের সেরা লেখক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে সিএমজি প্রেসিডেন্ট শেন হাইসিয়ং যোগ দেন এবং পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এছাড়া 2023 সালে প্রচারের জন্য 15টি মানসম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে সিএমজি। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শেন হাইসিয়ংও উপস্থিত ছিলেন। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। রাত পেরোলেই যেহেতু চীনে বসন্ত উৎসব, তাই চারদিকে উৎসবের আমেজ তো আছেই। ঘরে ঘরে সাজ সাজ রব। আর এই খরগোশ বর্ষকে বরণ করে নিতে গত কদিন ধরে চীনের মেলাগুলো হয়ে উঠেছে বেশ প্রাণবন্ত। এতে বসন্ত উৎসবের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, আর তা দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতাদের। বিস্তারিত থাকছে রিপোর্টে। খরগোশ বর্ষ উদযাপনের লক্ষ্যে চীন জুড়ে বসন্ত উৎসবের সকল প্রস্তুতি শেষ। আর কয়েকটি ঘণ্টা, এরপরই নানা আয়োজন ও কার্যকলাপের মধ্য দিয়ে পালিত হবে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। বিগত কদিন ধরে চীনের মেলাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বসন্ত উৎসব উপলক্ষে কেনাকাটা অর্থনৈতিক পুনরুদ্ধারেও রেখেছে অবদান।
সাংহাইয়ের ফুলের বাজারে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় ফুল বিক্রির সঙ্গে জড়িত কর্মীদের। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবে নিজ বাড়িটিকে সাজাতে স্থানীয় মেলাগুলোতে ফুল কিনতে ভিড় জমান স্থানীয়রা। মথ অর্কিড হল বসন্ত উৎসবের সবচেয়ে জনপ্রিয় ফুল। খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন থেকে ক্রেতার সমাগম বেড়েই চলেছে। দৈনিক আমরা 3 থেকে 4 ট্রাক ফুল কিনি এবং আমাদের আয় প্রতিদিনই দ্বিগুণ হচ্ছে। এদিকে উত্তর চীনের ইয়াংলিওছিং শহরের থিয়ানচিন মিউনিসিপ্যালিটির বসন্ত উৎসবের বাজারেও ভিড় জমাতে দেখা গেছে বাসিন্দাদের। এবারের খরগোশ উদযাপনে সবচেয়ে জনপ্রিয় নববর্ষের পণ্যগুলো হলো লণ্ঠন, ফু ব্যানার ও জানালা সাজাতে ব্যবহার্য টুকরো কাগজ। দক্ষিণ পশ্চিম চীনের চেনফং জেলার কুইচৌ প্রদেশে স্থানীয় মেলাগুলো মাস জুড়ে চলছে। এতে বসন্ত উৎসবের পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায় বিক্রেতাদের। ক্রেতারা যেন বসন্ত উৎসবের কেনাকাটায় ছাড় উপভোগ করতে পারে, সেজন্য প্রাদেশিক সরকার 1,50,00,000 ইউয়ানের বেশি বরাদ্দ রাখে। কদিন আগে চীনের একটি উচ্চগতিসম্পন্ন সাংহাইগামী ট্রেনেও বসন্ত উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে। চলতি ট্রেনেই ঐতিহ্যবাহী নানান পণ্যের বাহার ও অপেরা অনুষ্ঠান ঘরমুখী মানুষদের যাত্রার আনন্দে যোগ করেছিল এক ভিন্ন মাত্রা। আব্দুল্লাহ আল মামুন, সিএমজি বাংলা। পূর্ব চীনের চিয়াংসি ও ফুজিয়ান প্রদেশ এবং দক্ষিণ পশ্চিম চীনের চংচিং সহ গোটা চীনেই চলছে বসন্ত উৎসবের আমেজ। বরাবরের মতো বসন্ত উৎসবের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে নিজ বাড়ি ফিরেছেন বেশিরভাগই। আর আপনজনদের কাছে পাওয়া মানে বাহারি সব খাবার দাবারের মহোৎসব। চীনে যে কোনো উৎসব মানেই বিশেষ খাবারের আয়োজন। সাধারণত চীনারা তাদের বসন্ত উৎসবে বিভিন্ন ধরনের বিশেষ খাবার তৈরি করে পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খেয়ে থাকেন। উৎসবে খাবার টেবিল হয়ে ওঠে পারিবারিক এক মিলন মেলা। তাই প্রতি বছরই উৎসব শুরুর আগে থেকে চীন জুড়ে চলে খাবার তৈরির প্রস্তুতি। কারণ সেই সময়টাতে প্রিয়জনেরা সবাই নিজ বাড়ি ফিরেন আর তাদের সত্যিকারের খাবারের স্বাদ দিতে চেষ্টার কমতি করেন না জ্যেষ্ঠ সদস্যরাও। সব বয়সের মানুষ যখন উৎসবে মাতেন তখন বাতাসে ভেসে বেড়ায় খাবারের সুগন্ধ। নববর্ষে চীনাদের বিশেষ খাবারের মধ্যে আঠালো চালের কেক অত্যন্ত জনপ্রিয়। কারণ চীনাদের প্রথা অনুযায়ী নরম আঠালো চালের কেক খাওয়ার মাধ্যমে নতুন বছরের জন্য ভালো কিছু প্রত্যাশা করা হয়। দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং পৌরসভার ইউয়াং থুচিয়া এবং মিয়াও স্বায়ত্তশাসিত কাউন্টিতে প্রতি বছর আঠালো চালের কেক, মাছ মাংসের চীনা ঐতিহ্যগত খাবার, ফলমূল পরিবেশন করা হয় এবং বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় বসন্ত উৎসব পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এদিকে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফুতিং শহরের স্থানীয় বাসিন্দারা বসন্ত উৎসবের আগে আঠালো চালের কেক তৈরি করে পারিবারিক পুনর্মিলনীরও আয়োজন করেছে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। বসন্ত উৎসবে চীনে কিভাবে খাবার তৈরি করা হয়, কী ধরনের খাবার খাওয়া হয় এবং চীনারা কিভাবে বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করেন এসব আপনারা দেখলেন। কিন্তু বাংলাদেশে অবস্থানরত চীনারা উৎসবে কিভাবে খাবার উপভোগ করেন কিংবা চাইনিজ কুইজিন যারা পছন্দ করেন আদৌ তারা চীনা প্রকৃত খাবারের স্বাদ নিতে পারেন কিনা তার খোঁজে আমরা বেরিয়েছিলাম। সেই খোঁজ আমরা পেলাম কিনা চলুন দেখে নেই। তবে তার আগে দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। চীনা খাবারের তত্ত্ব তালাশেই শেষ হচ্ছে আমাদের আজকের দ্য গ্রেট ওয়ার্ল্ড শো। সবাইকে আবারও চীনা নববর্ষের শুভেচ্ছা। সিনিয়েন খোয়াইলা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত ব্লুসম রেস্টুরেন্টে। এই পর্বে আমার সঙ্গে যুক্ত হয়েছে আমার এক সহকর্মী। আমি আব্দুল্লাহ আল মামুন। চলুন আমাদের সাথে এই রেস্টুরেন্টটি ঘুরে দেখি।
চীনা ঐতিহ্যগত রঙিন উপকরণ ও সংস্কৃতিকে থিম করে এই ব্লসম রেস্তোরাঁকে ডেকোরেশনটা করা হয়েছে, এই ডেকোরেশনটা অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু ডিফারেন্ট। এই ডেকোরেশনের ভিতর মূলত আমাদের চাইনিজ কালচারটা ফুটিয়ে তোলা হয়েছে বেশি। চাইনিজ আইটেমগুলো সবচেয়ে বেশি চলতেছে, সেগুলো হচ্ছে কিছু কিছু আইটেম আছে হংজুও, তারপরে সাংফেন, তারপরে পাওজো সাংফেন, শাওমাই। তার ভিতর সবচেয়ে বেশি চলে ফংজুয়াটা বেশি চলতেছে। প্রিয় দর্শক, বসন্ত উৎসব চীনাদের সবচেয়ে বড় উৎসব, এটা আপনারা জানেন। চীনারা যারা বাংলাদেশে বসবাস করেন, এই উৎসবকে ঘিরে তাদের আয়োজন কেমন। আমরা এসেছি যে রেস্টুরেন্টে, এর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উৎসব কেন্দ্রিক খাবারের ধরন আসলে কেমন এবং তারা এই উৎসবকে কেন্দ্র করে কি ধরনের খাবার খেয়ে থাকেন, তার অংশ বিশেষ আমরা আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করব। আজ চীনে বসন্ত উৎসবের সিয়াওনিয়েন আমি জন্মস্থান ও আত্মীয় স্বজনদের খুব মিস করি, তাই আমরা বিশেষ করে চীনা খাবার খেতে চাই। চীনা খাবার খেলে বাসায় ফেরার অনুভূতি পাই, কারণ বিদেশে কাজ করা সহজ নয়। খুব আমি বাংলাদেশে কাজ করতে এবং ভালোভাবে থাকতে পেরে খুব খুশি। বাংলাদেশি বন্ধুরা খুব অতিথিপরায়ণ, আমি তাদের লাইক করি, সবাই খুব ভালো। চীনারা বাংলাদেশে এমন খাঁটি ক্যান্টনিজ খাবার খেতে পেরে খুব খুশি বোধ করে। এখানকার রন্ধন প্রণালী একদম খাঁটি এবং সাজসজ্জার ধরনও চীনা স্টাইল। প্রাচীনকালের ভাবও রয়েছে। এখানকার কয়েকজন মালিক খুব অতিথিপরায়ণ,
তাই আমরা প্রায় এখানে এসে চীনা খাবার উপভোগ করি। এখানে এত সুস্বাদু চীনা খাবার এবং এত সুন্দর পরিবেশ সহ একটি চাইনিজ রেস্টুরেন্ট পাওয়া সত্যিই বিরল। আমি আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই, সকলের শুভকামনা করি। রেস্তোরাঁতে এত সুন্দর ডেকোরেশন এবং এত সুন্দর লাইটিং এবং টোটালি মনে হচ্ছে না আমি আসলে বাংলাদেশের থেকেও চায়নাতে আছি, এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। চাইনিজ ফুড তো বিভিন্ন জায়গায় খেয়েছি, তো আমার কাছে মনে হচ্ছে এইখানকার খাবারটা একটু ডিফারেন্ট, মানে টেস্টটা একটু ভালো, অথেন্টিক চাইনিজ যে ফুডটা আছে এইখানকার টেস্টটা আসলে বেটার। মানে এইখানে আসলে মনে হয় অথেন্টিক ফুডের যেই টেস্টটা, রিয়েল টেস্টটা মনে হয় এখানে আসলে অন্য অন্য জায়গার তুলনায় এটা বেটার, আমার কাছে যেটা মনে হয়েছে। যেহেতু এখানে ক্যান্টোনিজ খাবার নেই, তাই আমরা ক্যান্টোনিজ খাবারের রেস্তোরাঁ করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর এর সাজসজ্জায় ভিন্নতা আনার চেষ্টা করেছি, কারণ যেন এর মাধ্যমে চীনের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া যায়। আমরা এখানে ব্যবসা করার পাশাপাশি নিজের পছন্দ মতো কিছু কাজ করতে চাই। আমরা হয়তো এখানে অনেক বেশি বাংলাদেশিদের সাহায্য করতে পারবো না, কিন্তু আমরা চীনের খাদ্য ও সংস্কৃতি সহ নানান ভালো বিষয় ছড়িয়ে দিতে পারবো। একে অনেকগুলো খাবার চলে আসছে, তো খাবার সামনে নিয়ে আসলে বসে থাকা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমার মনে হয় আমরা শুরু করি। আমরা কি এটা দিয়ে স্টার্ট করব? শাওমাই এটার আঞ্চলিক খাবারের নাম, তো এই খাবারটা একটু টেস্ট করে দেখি। কেমন খেতে? ডাম্পলিং এর মতোই আসলে, শ্রিম্প প্লাস যেহেতু একটু রাইসও মিক্সড আছে, তবে মজা, টেস্ট ভালো। এটি দেখতে অনেকটা বাংলাদেশি পিঠার মতো যদি আমি এটার আউটলুকটা বর্ণনা করি, এবং অনেকটা যেহেতু রাইস রোল আসলে ভাতের মতো স্বাদ, তবে খেতে মোটেই ভাতের মতো না, টেস্টি। ডাকের স্বাদের কথা যদি বলি, এই রেসিপিটার মূলত বাংলাদেশে যেভাবে হাঁস রান্না করা হয়, এই হাঁসের যে স্বাদ বা যে টেস্ট থাকে এটার সাথে এটার একটা অনেক বড় পার্থক্য আছে। এটার যে চীনা একটা বৈশিষ্ট্য আছে এখানে, সেই অনুযায়ী আসলে রান্না করা হয়েছে। বিশেষ কিছু সস এবং মশলা দিয়ে এটাকে রান্না করা হয়েছে। হংকংয়ের একটা বিখ্যাত খাবার বিফ উইথ ক্লাইপট রাইস, এটাতে আসলে বিফ ব্যবহার করা হয় এবং এখানে রাইসও আছে। আমি একটু ট্রাই করে দেখি। খাবারের আলাদা একটা স্মেল আছে, একটা বিশেষত্ব আছে এই খাবারে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা চীনা খাবার। প্রত্যেকটা দেশের খাবারেরই কিন্তু একটা ভিন্নতা আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে। চীনা খাবারেরও সেটি আছে, এবং দক্ষিণ এশিয়ায় যে চীনা খাবার অনেক বেশি পছন্দ অনেকেরই, মানে এই চাইনিজ খাবারগুলোর যে মানে মানুষের কাছে পছন্দের কিছু কারণও আছে, যে উপকরণ বা মশলাগুলো ব্যবহার করা হয় এটা অনেকেই পছন্দ করেন। এই রেস্তোরাঁয় খাবার সহ পুরোটা সময় আমাদের কেটেছে চীনা বসন্ত উৎসবের আমেজে। প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব। সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা। পরবর্তীতে আর নতুন কোনো রেস্টুরেন্টে আমরা আপনাদের সামনে হাজির হব নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। চাই চীন।